বের হয়েই পেয়ে গেছে। হ্যাঁ জিজ্ঞাসা করতে না, সামনে জানি কোনো জায়গায় কীর্তন হচ্ছে না। চলো চলো জায়গা মামা দেবে। তো এটা আমাদের কমপ্লিমেন্টারি আসছে, এটা ছিল আর কমপ্লিমেন্টারি ছিল যেটা আমি অলরেডি নিয়ে দেখেছিলাম। অ্যান্ড এটা বানিয়ে দিচ্ছে মামা ভাগ্নিকে, তাই না? গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি রোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আজকে হলো আমার বরের বার্থডে, তো আমরা অনেক ভালো আছি। তো আজকে ও এখনও অফিস যায়নি, একটু দেরি করেই যাবে, কারণ মুন আছে, সবাই মিলে খুব গল্প টল্প করছি। আর ব্রেকফাস্টে আজকে ওর জন্য করছি পায়েস, মুড়ি দিয়ে ব্রেকফাস্ট করব। আর বাকি কিছু বানাইনি, রান্নাবাড়ি নেই। দেখা যাক, আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে, যদি যাই তো যাই, না হলে কিছু বানাতে হবে। আদারওয়াইজ রাত্রেবেলা আমি আর বর দুজনে যাব ডিনার করতে, বাস। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। মুখ দাও। তো এদিকে বসিয়ে ফেলি, মানে বসিয়ে না, হয়েই গেছে আমাদের পায়েস হয়ে গেছে ব্রেকফাস্টে। বরের জন্মদিন বলে কথা, তো সকাল সকাল পায়েস, আর সাথে হবে মুড়ি। মুড়ি দিয়ে খাবো, আর কিছু বানাইনি এটার সাথে। পায়েস মুড়ি হয়ে গেছে, পায়েস বানানো। এবার খেয়ে বড়ি বলবে কেমন হয়েছে জানি না, বানিয়ে ফেললাম। এবার ব্রেকফাস্ট করবো, জলিপপ। তো ব্রেকফাস্ট করতে বসলাম আমরা। পায়েস মুড়ি, পায়েসটা ঠিক আছে না মন? আর এই যে এই যে এই যে গুনু, এই যে বার্থডে বয়, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। বাবাই জলিপপ খাবে, বাবাকে জলিপপ দিয়ে দাও। আচ্ছা শুন, বাবাকে হ্যাপি বার্থডে বল। থ্যাংক ইউ গুনু। খাও। বার্থডে ব্রেকফাস্ট, পায়েস মুড়ি। বিকালে শঙ্কর হোটেল যাব। শঙ্কর হোটেল? হ্যাঁ, শঙ্কর হোটেলে পকোড়ি আর চা। না বাবা যেতে এত কষ্ট করতে লাগবো না, আমি পকোড়ি আর চা বানাই নিব। হ্যাঁ, ওটা আমার হোটেলেই পাইয়া যাব। গুনু পায়েস খাবি? গুনু পায়েস খাবি? ও জলিপপ খেতে ব্যস্ত। জলিপপ, এই যে। তারপরে জলদি আসবে না আজকে? 11টা বেজেই গেছে। সবাই গল্প করতে করতে আজকে দেরি হয়ে গেছে। যাই হোক, এখন বের হয়ে যাবে দুজনেই। মুনও চলে যাবে। ও মুন, তুই আবার আসবি না ঘরে? তো তো রবিবার দিন তোর ফ্রেন্ড ওকে ফোন করেছে, সুস্মিতা, ভিডিওতে ওকে উইশ করছে। গুন্নুর সাথে কথা বলছে, অনেকদিন পরে ফোন করেছে, তাই ওর সাথে পুরো বলছে যে গুন্নু সব কথা কইতে পারে। তো বলো তুমি আসো না, তুমি জানবে কিভাবে? না বলো, বলো তুমি আসো না। এখন যাওয়া যাবে, এখন বিশাল কাজটা চেঞ্জ হচ্ছে না, এখন রবিবারের ছুটি। হ্যাঁ নাকি? আচ্ছা আচ্ছা, কাজ মানে ওখানে নাই নাকি? না, এখন ওখানে নাই, তোমার সফটওয়্যার কোম্পানিতে আসছে। স্নান করে সব কাজ আমার শেষ, বাজে এখন 1:45। বেরোচ্ছি, গুন্নুকে খাবে দেবে রেডি করে দিয়েছি, মুনও রেডি, আমিও রেডি। যাচ্ছি ধীরেনপাড়া, আমাদের মামার বাড়ি, মানে আমাদের মায়ের কাকার বাড়ি, তো আমাদের মামা বাড়ি। তো ওখানে যাচ্ছি, আজকে মাসি ওখানে আছে, তাই ওখানে যাওয়া। মুন যাচ্ছে, ও বললো যাবি নাকি, বড় বললো চলে যাও ঘুরে আসো, রাত্রেবেলা তো ডিনার করতে যাবো। তো এবার বের হয়ে যাচ্ছি ঝটাপট করে, কারণ দেরি হয়ে যাবে না হয়তো। হয় নাই? চল চল চল, উঠ 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 উঠ। হ্যাঁ টুপিটা নিয়ে নাও মাম্মা, টুপিটা লাগবে। তুই কি সব রেখা যাবি? ঠিক আছে চল চল চল, উঠি। বের হয়েই পেয়ে গেছে। হ্যাঁ জিজ্ঞাসা করতে না, আরেকটু আগে চলো, আমি চিনি। চলো আমি, হ্যাঁ আমি চিনি, মানে মোটামুটি একটু চিনি আর কি, একটু আগেই পেয়ে গেছি। বেশি দূরও তো না, সামনেই। না এটা না, চলো পৌঁছে গেছি, বেশি সময় লাগলো না, একদমই সামনে। আর ধীরেনপাড়াতে মামা বাড়ি। কি নেব ভাবলাম, দুটো পুচকি আছে, দুটো চকলেট নিয়ে নিলাম, আর কিছু নেইনি। তো এসে পৌঁছে গেছি এখানে। মামি পাল্লাই, মামি দিদা ভালো আছো? ভালো আছো নি? ছোট মাসি আমাদের এই ফার্স্ট ব্লগে আসলো মাসি। আর মাসি যাইবে না আমাদের ঘরে একদিন? হ্যাঁ যাবো, কেন যাবো না, আমি সব জায়গায় যাবো। হ্যাঁ, ঘোরার জন্য তো আসছো না? মাসি ওরা যাচ্ছে কলকাতা রবিবার দিন, তারপর আসুক, তারপরে একদিন আমাদের বাড়িতে
দেখা করে তারপরে মাসি যাবে ডিগবয়। তারপর ব্লগটা ভালো করে বানাবে। হ্যাঁ ওটা তো বানাবোই। আয় আয় পাখি লুকাস না, আয় আয়। সৌমিতা, ঘরের নাম পাখি। ও পাখি, আয় আয় আয়। আরে বনুরে তো নে, পাখি বনুরে তো নে। ওই দেখো লুকায় ওইদিকে, বনুরে নে, আমার বোনের মেয়ে। চল চল ছাদে যাই, চল চল। জায়গাটা সুন্দর লাগে, যে নারিকেল গাছের লিগা খুব সুন্দর লাগে জায়গাটা। ও ওইদিকে ওয়াশরুমে, যে সামনে জানি কোনো জায়গায় কীর্তন হচ্ছে না। চল চলো, জায়গাটা সুন্দর, চল। গুনু ভয় পাবে না তো, কোকো তো ডগি তো, এই যে সোনা কোকো কোকো। আমিও দূরের থেকে করি কোকো। এই যে মাম্মা যাও ডগির সাথে খেলো করে, যাও যাও। কেন ভয় পাই, যাও। এই যে কোকো কোকো বাবা, এই যে এই যে বাবা উঠে উঠে দাঁড়ায়, উঠে উঠে দাঁড়ায়, ওই দেখো। তারপর আমরা সবাই মিলে বসে গেলাম লাঞ্চ করতে। আর লাঞ্চে অনেক কিছু ছিল, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, গরম ভাত, আর মাছের ছোট ছোট মানে ছোট মাছের মাথা পেঁয়াজ দিয়ে ফ্রাই ছিল, ছোট মাছের সব সবজি দিয়ে তরকারি ছিল, পাবদা মাছ ছিল, 3 রকমের ডাল ছিল, মুগ ডাল দিয়ে সব সবজি দিয়েছিল, 2 রকমের লাউর ডাল ছিল, তারপর দই ছিল, অনেক কিছু। আজকে অনেক কিছু খেয়েছি, পালং শাক ছিল, বেশ সবার সাথে খেয়েছি। মামার বাড়িতে অনেক। বাই 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 বাই। হ্যাঁ যাও। বের হয়ে গেছি, মাসিরা চলে গেছে, সোজা চলে যাচ্ছি বাড়ি আমরা। সো গুড ইভিনিং বন্ধুরা, বাজে এখন 9টা বাজেনি, 8:30 মানে 9:15 মতো বাজে। পুরো আমি রেডি, আর আজকে পরেছি এই সোয়েটারটা, যেটা আমি এনেছিলাম দার্জিলিং থেকে। মা দিয়েছিল, আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছিল এটা দার্জিলিং থেকে। আজকে ওপেনিং দিলাম। আর হ্যাঁ, আজকে আমিও নতুন নতুন পরেছি, তবে আজকে বার্থডে বয়ও আমাদের নতুন সোয়েটার পরেছে দার্জিলিং থেকে, একদম সেম টু সেম হয়েছে দার্জিলিং আজকে। যাই হোক, আজকে ইউটিলাইজ তো হচ্ছে ফাইনালি, কারণ বাইরে হালকা হালকা ঠান্ডা তো আছে। আর বাকি গুনু পুরো ঘুম, সেই সন্ধ্যাবেলা থেকে আসার পর খাবে দিয়েছি, ঘুম, মেয়ে উঠছে না। তারপর দিদি নিচে সানিয়া ওদের বাড়িতে রেখে যাচ্ছি, দিদি বললো ঘুমিয়ে যখন আছে রেখে যাও, কোনো অসুবিধা নেই, কারণ মনে হচ্ছে না এখন উঠবে, আর ডিস্টার্ব করে নিয়ে যাওয়া যখন সুবিধা আছেই, তাই নিচ্ছি না গুন্নুকে। যদি দরকার পড়ে সামনেই যাচ্ছি, হেভেন্স গার্ডেন, একদম আমাদের এখানে নতুন রেস্টুরেন্ট খুলেছে, সেখানেই যাচ্ছি, যদি দরকার পড়ে গুন্নুকে এসে নিয়ে যাবে। আর আমাদের সাথে যাচ্ছে আনু ওইদিকে রেডি, এবার আমরা বের হচ্ছি। আর একবার বার্থডে বয়কে দেখাচ্ছি কি ড্রেস পরেছে আজকে বার্থডে বয়। এই হলো আমাদের বার্থডে বয়। আজকে সোয়েটার দেখি, নতুন সোয়েটার, নিউ পিঞ্চ। থ্যাংক ইউ। আমিও নিউ পিঞ্চ, থ্যাংক ইউ। দুজনে সেম টু সেম সোয়েটার, মানে দার্জিলিং থেকে। চলো বের হই, দেখো 15টা বেজে গেছে, চলো চলো। না দুই দরকার পড়ে তুমি আসবা, বুঝলা, নিয়ে যাবা, চলো। আমরা এসে পড়েছি, আমাদের আন্নু এসে পড়েছে। মামা কোথায় দেখ, ওই তো মামা, এই যে এখানে আসছি, হেভেন্স গার্ডেন 7th ফ্লোর, তো এখানেই যাচ্ছি। চলো চলো চল চল, লিফটে 7th ফ্লোর। 7th ফ্লোর, চলো। সো আনু কি খাবি? চলো। সো আমরা এসে পৌঁছে গেছি হেভেন্স গার্ডেনে। এটা কিন্তু লালগণেশেই আছে, নতুন রেস্টুরেন্ট, দুর্গাপূজাতে নাকি ওপেনিং হয়েছে, আমি জানি না, আমি শুনেছি, কিন্তু অনেকদিন থেকে ইচ্ছে ছিল আসার। আর গাইজ এটার একবার অ্যাম্বিয়েন্সটা দেখো, এতটাই সুন্দর, ভীষণ সুন্দর। আর পুরো ফুল ভলিউমে গান বাজছিল, যার জন্য কিছু মানে ভয়েস ওভার করতে হচ্ছে আমাকে। আর আমপান্না এসে গেছিল প্রথমে, এটা কিন্তু কমপ্লিমেন্টারি ছিল। আর ফুচকাও আছে, সেটাও আসবে, কারণ আমি অলরেডি দেখেই গেছি ইউটিউবে। আর রুফটপ রেস্টুরেন্ট ভালো হয়েছে, গুনুকে আনিনি কারণ ঠান্ডা। আর তোমাদেরকে একবার ভিউটা দেখাচ্ছি, এত ভালো লাগছে, পুরো গুয়াহাটির ভিউ।
আর বেশ ভালো লাগছে যে এত ভালো রেস্টুরেন্ট, নতুন একটা ডেস্টিনেশন হয়েছে আমাদের বাড়ির কাছেই, একটা প্রাউড, তাই না বলো, যে জায়গাটা উন্নতি হচ্ছে, এটাই ভালো লাগে দেখে। আর দেখতে দেখতে এসে গেছে আমাদের ফুচকার টেস্টটা কিন্তু একটু অন্যরকম, কারণ অবভিয়াসলি রেস্টুরেন্টের, তাই না। তারপর খেতে খেতে আমরা অর্ডার করে দিয়েছিলাম মেন কোর্সে মেন কোর্স না, স্টার্টার। তো স্টার্টার অনেক কিছু ছিল। স্টার্টারে ছিল চিকেন ড্রামস অফ হেভেন, যেটা টেস্ট অসাধারণ ছিল। তারপর ছিল চিজ বল। সবাই দেখো, সবার মুখ দেখে বুঝতেই পারছো কতটা টেস্টি। আমরা গান শুনছি আর খাচ্ছি, খুব মজা করছি, এদিক ওদিক ঘুরছি, ফটো ক্লিক করছি। দেন এসে গেলে আমাদের চিজ বল, যেটাও সত্যিই খুব টেস্ট ছিল। কিন্তু সবচেয়ে বেশি টেস্ট যেটা ছিল, ওটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও একটু সবুর করো। তার আগে দেখো আমি চিজ বলটাকে একদম এনজয় করে খাচ্ছি। আর যেটা সবচেয়ে টেস্টি আমি বললাম, সেটা আসার আগে মানে পরে দিয়ে অর্ডার করেছি। আমি আর গুন্নু ওয়াশরুমে গিয়ে দুজনে একটু ব্লগ করলাম, ভালো একটু করি, কখন থেকে করিনি, মানে কথা বলতে পারছি না, মনটা ভালো লাগছে না, জানোই তো একটু অভ্যস্ত হয়ে গেছে কথা বলার। আর ওখান থেকে বের হয়ে বেশ কতগুলি ক্লিক করলাম ফটো। আর ওখানের অ্যাম্বিয়েন্সটা দেখো, ভিতরের ডেকোরেশন কি খুব সুন্দর, অসাধারণ। আর আমার হাজব্যান্ডের বার্থডে ছিল, এই কথাটা ওরা জানতে পেরেছে, জিজ্ঞাসা করেছিল, তার জন্য লাস্টেও নাকি ওরা কেক দেবে। তারপরে শিখেছিল চিকেন টিক্কা, যেটা অসাধারণ, যেটা দুর্দান্ত ছিল টেস্ট। তোমরা যদি এখানে যাও নেক্সট, এটা কিন্তু একদমই ট্রাই করবে। আর সব কিছু ভালো ছিল। একটা জিনিস একটু প্রবলেম ছিল, যেটা আমি বিরিয়ানিটাতে পেয়েছি, ওটা আরো বেটার হতে পারতো, বাট উপায় নেই, ঠিক আছে। আদারওয়াইজ সব টেস্ট ছিল, চিকেনটাও টেস্টি ছিল, কিছু চিকেন টিক্কা মশালা নিয়েছি, বিরিয়ানি নিয়েছি, নান নিয়েছি, বাটার নান, আর সাথে ছিল রায়তা, তো সবকিছুই ভালো ছিল। আর এখানে স্টাফের বিহেভিয়ারও খুব ভালো ছিল। সত্যি কথা, ফার্স্ট নতুন বলে ওরা ভালো কিনা আমি জানি না, বাট এইরকমই যদি থাকে নিশ্চয়ই এই রেস্টুরেন্টে উন্নতি হবে, এইটুকুই বলতে পারবো। আর তোমরা যদি এখানেই থাকো বা যেখানেই থাকো, একবার মাস্ট ভিজিট প্লেস। আর কেক দিয়েছে, দেখো কি সুন্দর, কেটে কেটে ঘরে চলে আসে। গুন্নুকে মানে আমরা পৌঁছেছি, গুন্নুকে কুলে নিয়েছি দিদিদের বাড়ি থেকে, তখনই উঠেছে। মেয়ে এতক্ষণ ঘুমাচ্ছিল, আজকে জানি না কি হয়েছে, ঘুমাচ্ছে। এখন জানি খাবেও না মেয়ে, আমি তবুও সুজি বানিয়েছি, ঘ্যান ঘ্যান করছে ওই ঘরের থেকে। যদি চেষ্টা করে দেখবো, যদি খায় তো খায়, না করলে ঘুম পাড়িয়ে দেওয়ার উপায় নেই, ভাত তো খাবেই না। তো চলো আজকের মতো ব্লগটাকে এইখানে এন্ড করে দিচ্ছি। আর খুব ইন্টারেস্টিং করার চেষ্টা করেছি, আশা করছি তোমাদের আমার ভিডিও দেখতে খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করতে ভুলো না, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও কিন্তু। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টাটা।